রাজীব শাহের যেই অবৈধ স্থাপনা, যেই জায়গাটিতে তিনি সরকারি জায়গাতে তিনি বাসস্থান করেছিলেন, এখানে তিনি আপনারা দেখতে পাচ্ছেন নিজের জায়গার মতো তিনি দখল করেছিলেন। এই জায়গাটি এই মুহূর্তে যারা প্রশাসন রয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। যেহেতু জায়নামাজ রয়েছে সেহেতু যত্ন সহকারে এগুলো গুছিয়ে, জায়নামাজগুলো গুছিয়ে কিন্তু উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই ইটগুলো নিয়ে আসা হয়েছিল চুরি করে, অর্থাৎ পিডব্লিউডি এর যেই জায়গাতে সংস্কারের কাজ চলছে, প্রকল্পের কাজ চলছে, সেখান থেকে কিন্তু অভিযোগ রয়েছে যে এই রাজীব শাহ নামের যে ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু এই ইটগুলো পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে। এবং এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ তৈরি করার নামে কিন্তু অনেক কর্মকাণ্ড হয়েছিল, অর্থাৎ এখানে একটি অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অভিযান চলছে পিডব্লিউডি এর আওতায়, যেহেতু এই এলাকা সরোয়ার্দী উদ্যান, সেখানে কর্মকর্তারাও কিন্তু রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের উপস্থিতিতে কিন্তু এই সরোয়ার্দী উদ্যানের ভিতরে যে অবৈধ জায়গাগুলো, অবৈধ স্থাপনা যারা গড়ে তুলেছেন, সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই অভিযোগ রয়েছে যে রাজীব শাহ নামের যে ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু মাদক নিতেন এই জায়গাটিতেই। সেই কারণেই কিন্তু এই জায়গাটি অবৈধ স্থাপনা, অর্থাৎ অবৈধ স্থাপনা তিনি গড়ে তুলেছিলেন। অভিযান চলছে, এই অভিযানে উচ্ছেদ করা হচ্ছে। রাখা হবে। আপনার পরিচয়? আপাতত শাহবাগ থানা আন্ডারে নিতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রেল রয়েছে, অর্থাৎ কোরআন পড়ার যে রেল সেটি রয়েছে। শাহবাগ থানায় এখানে বইটই আছে, কোরআন শরীফ আছে, আর কিছু নেই। কোথায় নিচ্ছেন? শাহবাগ থানায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোরআন পড়ার যে রেল সেটি রয়েছে, তসবি রয়েছে, ট্রাঙ্ক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শাহবাগ থানার আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। শাহবাগ থানার ইমাম তিনি জানিয়েছেন, শাহবাগ থানার মসজিদের ইমাম মুয়াজ্জিন, শাহবাগ থানার যেই মসজিদ রয়েছে সেই মসজিদের মুয়াজ্জিন তিনি বলছিলেন যে নিয়ে যাচ্ছেন শাহবাগ থানায়। ভাই বলা হয়েছে, আর বলেন, সারাদিন বলবেন একটা কথাই। শাহবাগ থানার আন্ডার দিকে আসি, শাহবাগ থানার মুয়াজ্জিন আমি। এটি শাহবাগ থানার, হ্যাঁ মসজিদ থেকে আসি। শাহবাগ থানার আন্ডারে থাকবে, যদি আসে পরে নিয়ে আসবেন আপনারা। আপনার পরিচয়টা একটু দেন। আমি শাহবাগ থানার মুয়াজ্জিন। নামটা পুলিশের পক্ষ থেকে উনি আসছে, মোহাম্মদ বাহরুল ইসলাম। একটু সুন্দর করে বললে আমরা এটা প্রচার করবো। একটু সুন্দর করে যে আমি শাহবাগ থানা, এই বিষয়টা নিয়ে ভিতরে কোরআন শরীফ আছে, বই আছে, এটা যা আছে সব শাহবাগ থানার ভিতরে যাবে। আমি শাহবাগ থানার মুয়াজ্জিন, বুঝছেন? পরবর্তীতে ওনারা কেউ দাবি করে বা কেউ নিতে চায়, শাহবাগ থানা থেকে নিয়ে আসবেন। বাহরুল ইসলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছেদ করা হয়েছে
এই রাজীব শাহ নামের যে ব্যক্তি অবৈধভাবে স্থাপনা করেছিল এই সরহাদি উদ্যানে, আপনারা দেখছেন বাগান বাড়ি থেকে শুরু করে মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন এই জায়গাটিতে। অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষও কিন্তু রয়েছেন। নরম দিলের মানুষ, আমরা নামাজের কথা বলে মুসলমানের কথা বলে আমাদের মন নরম হয়ে যায়। অনেক লোক জানে না, শূন্য অনেক কিছু মনে করে আর কি। এই যে পাশে কাজ হচ্ছে যে এমবি থিয়েটার সরকারি, এই যে আমাদের কোম্পানি সরকারি, মানে আমাদের কোম্পানির ইট আর কি, সরকারি কাজ চলতেছে। এই যে এনডি ন্যাশনাল ডেভেলপ ইঞ্জিনিয়ার কোম্পানির ইট। হ্যাঁ, রাতে আধারে ইট আনছিল। আমরা যখন ইট আনছে, এইটা গ্যাঞ্জামটা কেন হলো তাহলে মূল কাহিনীটা শোনেন। ইটটা আনছে রাতে, যখন আমি এলো এই জায়গার আমার সিকিউরিটি ইনচার্জ হলো আমি, ওই আমার কোম্পানির, তখন আমার কাছে, আমার নাম হারুন রশিদ। আমি যখন আসলাম সকালে ভোরবেলা ফজর নামাজ পড়ে, যখন আমি খবর আইসে, যখন বললাম আমার ইটটা আনছেন কেন, এখানে নতুন ইট আপনি লাগালেন কেন, ও আমার সাথে অতক্ষ ভাষায় গালিগালাজ করছে। পরে আমি এই ঠিক এই জায়গায় ই করছে না আস্তানের মতো, আমি এই জায়গায় ধরে কাপড়টা সরঞ্জামগুলো, এই যে নতুন ইট যে আমি এগুলো কইছি, আমার গালিগালাজ করছে। আমি ভোরবেলা ভাই আমি একা, আমি আসতে চলে গেছি। যাওয়ার 10-11টার মধ্যে শুনি কি যে মোবাইলে যাচ্ছে যে মসজিদের ফালাই দিচ্ছে অমুক। তখন আমি তো নিজেই দুর্বল হয়ে গেছি, এটা কী হলো। তো আমার একটা ভয় লাগে না, আমি মুসলমান না, একজন মানুষ যদি কয় আমি মসজিদ ভেঙে গেছি হবে কোন এই ইটটার কেন্দ্র করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবৈধ স্থাপনা ছিল সরকারি জায়গাতে, সেটি উচ্ছেদ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন। পালানোর পর শাহবাগ থানায় যে মসজিদ রয়েছে সেই মসজিদের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাঙ্ক রয়েছে এখানে, যেই ইসলামিক বইগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই মসজিদে নিয়ে যাওয়া হবে, এবং এর মধ্যে কিন্তু রাজীব ভাইরাল যেই মসজিদটি সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে বাংলাদেশ বুলেটিনের সঙ্গেই থাকুন।